হ্যাঁ, নিশ্চয়ই ভারত এখন চীনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বজায় রাখছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত। আপনারা কি জানেন, সম্প্রতি ভারতের সেনাপ্রধান এই নিয়ে বড় ঘোষণা দিয়েছিলেন, আর আজ সেই ঘোষণার দ্বিতীয় ধাপ সামনে এলো। ভারত আজ অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দর্শক, এই ক্ষেপণাস্ত্র মূলত IRBM মানে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আর এর কার্যক্ষমতা প্রায় 5500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে পুরো পাকিস্তানই এর আওতার মধ্যে চলে আসে। আর শুধু পাকিস্তানই নয়, গোটা এশিয়াকেই কভার করে। এমনকি কল্পনা করুন, যদি কখনো ইউরোপের সঙ্গে যুদ্ধ বাধে, তবে ইউরোপের অনেক অংশকেও এটি আঘাত করতে পারে, আর আফ্রিকার কিছু অঞ্চলও এর আওতায় পড়ে। কিন্তু বাস্তবতা হলো, ভারতের আসল লক্ষ্য পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র আসলে পাকিস্তানকে মাথায় রেখেই পরীক্ষা করা হয়েছে আজ। আর এটা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, প্রায় 1.5 টনের মতো ভারী ওয়ারহেড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা রোড মোবাইল মিসাইল, মানে এক জায়গায় বেঁধে রাখা নয়, যে কোনো জায়গা থেকে দ্রুত সরিয়ে নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে ছোড়া যায়। আর ভারতের দাবি অনুযায়ী এটা শনাক্ত করাও খুব কঠিন। এতে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম বসানো হয়েছে, যার ফলে নিখুঁতভাবে আঘাত আনার ক্ষমতা অনেক বেশি। ভুল হওয়ার সম্ভাবনা খুবই সামান্য, কয়েকশো মিটারের মধ্যে সামান্য এদিক ওদিক হতে পারে, এর বেশি নয়। এতটাই নিখুঁত এই মিসাইল। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই মিসাইল টেস্ট করে ভারত আসলে কাকে টার্গেট করতে চাইছে? দেখুন, এখানে ভারতের মূল নজর আসলে পাকিস্তানের কয়েকটি বড় বড় শহরের দিকে। এবং শুরুতেই বলে দিচ্ছি, এই পাকিস্তানকে টার্গেট করার পিছনে ভারতের একটা বিশাল ক্ষোভ যেটা জমে গিয়েছে আমেরিকার উপরে, সেটা মেটানো। আসছি, সে আলোচনায় ধীরে ধীরে আসছি। তবে এই বিষয়গুলো আগে শুনুন, যে বিশেষ করে আপনার করাচি, লাহোর আর ইসলামাবাদ, এই 3 জায়গাতেই ভারতের প্রধান লক্ষ্যবস্তু। দেখুন, আসল ব্যাপার হলো, রাফেল যুদ্ধবিমান নিয়ে ভারতের ভিতরে যে ক্ষোভ জমে আছে, সেটার বহিঃপ্রকাশ পাকিস্তানের দিকেই করতে চাইছে। এখন চীনের সঙ্গে সম্পর্ক যতই ভালো হোক না কেন, পাকিস্তানকে ছাড়বে না ভারত। ভারতের মূল টার্গেট ঠিকই পাকিস্তান, এটা স্পষ্ট। আজকে যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত করেছে, সেটা মানুষ সরাসরি দাঁড়িয়ে আকাশে দেখেছে। এখন ভারতের ভিতরে কি পরিস্থিতি চলছে আপনি জানেন? মূলধারার মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানেই একটা আলোচনা চলছে। অগ্নি-5 এবার পাকিস্তানকে টার্গেট করবে, তাও আবার পারমাণবিক ওয়ারহেড দিয়ে। দেখুন, ভারতের হাতে কিন্তু একাধিক ধরনের ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো পাকিস্তানের জন্যই তৈরি বলা যায়। সীমান্তের এত কাছাকাছি অবস্থান যে ছোট রেঞ্জের মিসাইলও সহজেই পাকিস্তানে গিয়ে আঘাত করতে পারে। কিন্তু এই অগ্নি-5 সম্পূর্ণ আলাদা। এর পরিসর অনেক বড়, রেঞ্জও অনেক দূর পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ফ্লেক্সিবিলিটি, মানে ভারতের যে কোনো জায়গা থেকে এটিকে লঞ্চ করা সম্ভব, শুধু সীমান্ত ঘেঁষে নয়। তাই এবার ভারতের আসল টার্গেট হিসাবে পাকিস্তানের 3টি বড় শহরকে নজরে রাখা হয়েছে: করাচি, লাহোর আর ইসলামাবাদ। আর দেখুন, এটাও তো পরিষ্কার বিষয় যে ভারত যদি 3টে শহরকে টার্গেট করে, তাহলে পাকিস্তানও তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। তারা বলছে শুধু পাঞ্জাব বা অমৃতসর নয়, বরং নয়াদিল্লি, মুম্বাই সহ ভারতের আরও গুরুত্বপূর্ণ শহরগুলোকেও টার্গেট করা হবে। মানে ধ্বংসযজ্ঞ দুদিক থেকেই চলবে। তাই এই পরিস্থিতি ভালোভাবে একটু বোঝা দরকার এখন কি ঘটতে যাচ্ছে। কারণ এখানে যে ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা শব্দের গতির চেয়েও 20 গুণ দ্রুত চলে। মানে কল্পনা করুন, শব্দের যে গতিকে আমরা ভয়ঙ্কর দ্রুত ভাবি, তার চেয়েও 20 গুণ বেশি গতিতে ছুটে চলে এটা। আর ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও এতটা শক্তিশালী নয় যে এ ধরনের ক্ষেপণাস্ত্রকে মাঝপথে থামাতে পারবে। তাই ভবিষ্যতে যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, এটা মাথায় রাখা দরকার। দেখুন, ভারতের আজকের অগ্নি-5 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আসলে স্পষ্ট করে দিচ্ছে ভারত পাকিস্তানের উপরে হামলার দিকেই এগোচ্ছে, থামার কোনো লক্ষ্য নেই। আর এটাই এখনকার সবচেয়ে বড় উদ্বেগজনক পরিস্থিতি। আর ভারতের সামরিক কৌশল এবার একেবারেই ভয়ঙ্কর, আলাদা। ধরুন, প্রথমে 300-400 ড্রোন হামলা চালানো হবে, তার সঙ্গে যোগ হবে হাইপারসনিক মিসাইল, ICBM আর IRBM এর মতো এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।
আর এই সমন্বয়ই সবচেয়ে বিপজ্জনক। এখন এরপরও কি কেউ বলতে পারে পরিস্থিতি ভাই সব স্বাভাবিক আছে? একেবারেই না। ভারত পুরোপুরি প্রস্তুত, আর ভারতের টার্গেট খুব পরিষ্কার, করাচি। ভারতের নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বিশেষভাবে করাচির দিকেই হামলা চালানোর জন্য। টার্গেট স্পষ্ট, করাচি শহর আর করাচি বন্দর। দেখুন, ভারত আর চীনের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। ওয়াং ই এসেছেন, মোদির সঙ্গে বৈঠক হয়েছে, আলোচনায় সমঝোতাও হয়েছে, কিন্তু এসবের পরও ভারত যেন একেবারে তৈরি হয়ে বসে আছে পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এবার হচ্ছে আসল উত্তর। প্রশ্ন হচ্ছে কেন? দর্শক, আসলে এবার বিষয়টা চীনের সঙ্গে সম্পর্কিত নয়। ভারতের আসল ঝোঁক এখন যুক্তরাষ্ট্রের দিকেই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনকে কেন্দ্র করে। তাই পাকিস্তানকে টার্গেট করাটাই ভারতের প্রধান কৌশল হয়ে দাঁড়িয়েছে এখন। এবারকার পরিস্থিতি একেবারেই আলাদা। ধরুন, আগেরবার ট্রাম্প যদি মধ্যস্থতা না করতেন, তাহলে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ আরও বেশি তীব্র হতো। এদিক থেকে ভারত আঘাত করত, ওদিক থেকে পাকিস্তান পাল্টা আঘাত করত। দুদিক থেকেই ধ্বংসযজ্ঞ চলত, আর সেই যুদ্ধ সহজে শেষও হতো না। তবে তখন কোনো না কোনোভাবে ট্রাম্পের কথাতে সেটা থেমে গিয়েছিল। কিন্তু এখন আর থামার মতো পরিস্থিতি নেই। আগে হয়তো সামান্য হলেও স্বস্তির সম্ভাবনা ছিল, কিন্তু এখন সেটা শেষ হয়ে গেছে। এবার ভারত আসলে স্পষ্ট বার্তা দিচ্ছে। আজকের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু পাকিস্তানের জন্য নয়, আমেরিকাকেও এক ধরনের সতর্ক বার্তা, যেন বলছে আমরা প্রস্তুত, এবার আঘাত আনব। ভারত এবার সরাসরি দেখিয়ে দিচ্ছে তারা ট্রাম্পের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। ট্যারিফের ব্যাপারেও ভারত একবারও কিছু বলেনি। আমাদের উপরে চাপ কমান, ট্যারিফ তুলুন, এসব কিছু বলেনি। বরং উল্টো আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনার দ্বন্দ্বে জড়িয়েছে। এমনকি যে প্রতিনিধি দল আলোচনার জন্য আসার কথা ছিল ভারতে, তাদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছে। সেই দলও আর আসছে না, আমি আপনাদের জানিয়েছি একটি প্রতিবেদনে। আর এরপর ভারত এবার আরও বড় পদক্ষেপ নিয়েছে, এই মিসাইল টেস্ট করে, যেন আমেরিকার ক্ষতচিহ্নে নুন ছিটিয়ে দিয়েছে। কিন্তু কি করেছে ভারত? ভারত চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, রাশিয়া থেকে আরও বেশি করে তেল কেনা শুরু করেছে। মানে যে বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পকে সবচেয়ে বেশি খেপিয়ে তোলে, ভারত ঠিক সেগুলোই করছে। মোদি সরাসরি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন, চীনের প্রতিরক্ষা মন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে রাশিয়া থেকে তেল আমদানি আরও 2-3 গুণ বাড়ানো হয়েছে। সুতরাং এখন বুঝতেই পারছেন, এই পরিস্থিতিতে যদি আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব আরও বেড়ে যায়, তাহলে ওয়াশিংটনের মনোভাব কী হতে পারে। ভারতের ধারণা হলো আমেরিকা এখন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। তাই ট্রাম্প যেটা বারবার বলেছিলেন, ভারত পাকিস্তানের যুদ্ধ আমি থামিয়েছি, সেটা মানতে এবার ভারত একেবারেই রাজি নয়। বরং এবার ভারত সরাসরি সংঘর্ষে যেতে চাইছে, আর স্পষ্ট বলছে আমরা আমেরিকার কথায় আর কোনো কান দেব না। দেখুন, এবার পরিস্থিতিটা দাঁড়িয়েছে একদম অন্যরকম। এখন আমেরিকা চাইলে 1000টা নিষেধাজ্ঞা দিক, ভারত পিছু হটবে না। আর এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা, অন্তত আমার দৃষ্টিতে। কারণ এই প্রথম ভারতের সেনাপ্রধান সরাসরি জাতিকে বলে দিয়েছে, তোমরা প্রস্তুত হও, যুদ্ধের জন্য তৈরি থাকো। ভারতের হাতে এখন আর মাত্র 2-3টে টেস্ট বাকি আছে। একটা টেস্ট ইতিমধ্যেই শেষ করেছে, পাশাপাশি সামরিক মহড়া চলছে টানা, আর সেটা পাকিস্তানের সীমান্ত ঘিরেই হচ্ছে। সীমান্তের এপার ওপার ওদিকেও সবখানেই অনুশীলন চলছে। তাই প্রশ্ন ওঠে, এই টেস্ট, এই মহড়া ভাই কেন, কিসের জন্য? এগুলো শুধু পাকিস্তানকে লক্ষ্য করেই করা হচ্ছে। কারণ সাধারণ নিয়মে তো কেউ নোটাম জারি করে না। আকাশসীমাও বন্ধ রাখা হয়েছিল অনেক জায়গায়, যেখানে টেস্ট ফেস্ট হয়েছে। সুতরাং সব মিলিয়ে বোঝা যাচ্ছে এই প্রস্তুতিগুলো কোনো সাধারণ রুটিনের অংশ নয়, বরং পাকিস্তানের দিকে সোজাসুজি লক্ষ্য রেখেই এগোচ্ছে। তাই এখনকার পরিস্থিতি একেবারেই স্পষ্ট। ভারত পাকিস্তানের মধ্যে বড় ধরনের একটা যুদ্ধ আসন্ন। বিশেষ করে এই অগ্নি 5 ক্ষেপণাস্ত্র, এটা ভারত যেভাবেই হোক পাকিস্তানের উপরে ব্যবহার করবেই। তবে এখন পাকিস্তান কতটা পাল্টা আঘাত করতে পারবে, বা কতটা ঠেকাতে পারবে, বা কি জবাব দেবে, সেটা সময়ই বলে দেবে। এখন শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাইব,
দর্শক, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।